তোমার মা এরকম রুটি বিক্রি করে তুমি স্কুলে যাও, তোমার খারাপ লাগে না যে মা রুটি না বিক্রি করে? খারাপ লাগবে কেন? মা তো খেটে খায় না। আচ্ছা, আমার খারাপ লাগে না। আমার বন্ধু বান্ধবরা বলে তোর মা রুটি বিক্রি করে, আর রুটি বিক্রি করে সে তো খেটে খায় না। এইখানে দেখছি একটি মেয়ে এবং মা এখানে রুটি বিক্রি করছে। বাবু কি নাম তোমার? আমার নাম পূজা মণ্ডল। পূজা মণ্ডল। কি করছো তুমি? আমি রুটির দোলনা করছি। রুটির দোলনা করছো মানে কি তোমরা এখানে দোকান করছো? হ্যাঁ, আচ্ছা, কতদিন থেকে? এটা 1 বছর হলো। 1 বছর। আর এটা কে? এটা মা। কি নাম আপনার দিদি? সোমা মণ্ডল। সোমা মণ্ডল। আচ্ছা, আপনার কি এখানে দোকান করছেন? হ্যাঁ। আচ্ছা, আর আপনার স্বামী কি করে? আমার স্বামী নেই দাদা। আপনার স্বামী নেই? না। স্বামী মারা গেছে? হ্যাঁ, ওনার ক্যান্সার হয়েছিল 2022-এ। হ্যাঁ। 24-এ উনি মারা গেছে। অনেক রকম চিকিৎসা করেছি, করেছি। আচ্ছা। তো ওনাকে ভালো করতে পারিনি। হ্যাঁ। বহুত টাকা খরচা হয়েছে। আপনার মেয়ে কটা? আমার মেয়ে দুটো। আর ছেলে? ছেলে মেয়ে। ছেলে এই দুটো? এটা মেয়ে? এটা ছোট মেয়ে। আরেকটা? আরেকটা মেয়ের ওর বাবা মারা যাওয়ার পর 1 বছর পূর্ণ হওয়ার পর বিয়ে দিয়ে দিয়েছে। ও আচ্ছা, একটা মেয়ের বিয়ে দিয়েছে। হ্যাঁ। আর এই কি করে পড়াশোনা করে? হ্যাঁ, তুমি কিসে পড়ো? ক্লাস 10-এ পড়ি। 10-এ পড়ো। ও, আর দোকান করো মায়ের সাথে? এই দোকানের এরকম অবস্থা। আচ্ছা। দোকান ভেঙে দেয়, উল্টে দেয়। কে দোকান ভেঙে দেয়? এইখানে লোকরা। লোকেরা? হ্যাঁ। এই দোকানটা? এই নিচে ভেঙে দিয়েছে। আচ্ছা, এখানে ভেঙে দিয়েছে। লোকেরা ভেঙে দেয় কেন? লোকেরা দোকান দিতে দেয় না। আচ্ছা, দোকান দিতে দেয় না কেন? টয়লেট করে রেখে দেয়। দোকানের মধ্যে? হ্যাঁ, দোকানের মধ্যে মোবিল ফেলে দিয়ে চলে যায়। ই বাবা, মানে তোমরা এখানে দোকান করছো, মোবিল ফেলে দিয়ে চলে যায়? ও, তো আপনারা উল্টিয়ে কিছু দেয়। বলেন না যে কে মোবিল আমি ফেলে তো দেয়? সকালবেলা আসি, হ্যাঁ। দুপুর 12টা অবধি থাকি, যতক্ষণ মাল থাকে। যদি না বিক্রি হয় তো থাকি, অল্প কিছু করে নিয়ে আসি, বেশি তো করতে পারি না। আচ্ছা। হয়তো 2 কিলো আলু, 300-200 মটর নিয়ে তরকারি করে একটু বসি। আর সারাদিনে কত বিক্রি হয়? সারাদিনে কত, ওই 2 কিলো 2.5-3 কিলো এরকম জোর হবে, এর বেশি হবে না। ও, তো বন্ধুরা আজকে আমি এসেছি এটা বালিতে। তো আমি এখানে একটা কাজে এসেছিলাম একটা পরিবারের কাছে। তো হঠাৎ করে দেখছি যে এখানে দুজন রুটি বিক্রি করছে। তো এনাদের সাথে কথা বলে জানতে পারলাম যে এরা মা এবং মেয়ে, তাই তো? হ্যাঁ। এবং আমি যেটা জানতে পারলাম যে আপনার স্বামীও ক্যান্সারে মারা গেছিল। তো এবার আপনাদের এই রুটি বিক্রি করেই সংসার চলছে, তাই তো? রুটি বিক্রি করে ভাড়া বাড়িতে থাকি। আচ্ছা, ভাড়া বাড়ি নেন? আপনার নিজের বাড়ি? আমার নিজের বাড়ি আছে ডায়মন্ড হাবড়ায়। তো ওখান থেকে এখানে কেন? এখানে চলে এসেছি। ওখানে আমাকে দেখবার কেউ নেই। ওখানে অনেক লোক অত্যাচার করতো, ঘরে জ্বালা ইট মারতো, দরজায় টালি ফালি ভেঙে দিত। আচ্ছা, আপনার স্বামী মারা যাওয়ার পরে? মারা যাওয়ার পরে। আর আপনার মেয়ের বিয়ে দিয়েছেন স্বামী মারা যাওয়ার পরে না আগে? না না, মারা যাওয়ার পরে। মারা যাওয়ার পরে? হ্যাঁ। আচ্ছা, আপনার স্বামী কতদিন আগে মারা আমার গেছে? স্বামী মারা গেছে এই 2 বছর হলো। 2 বছর হলো। তারপরে মেয়ে বড় ছিল, মেয়েকে বিয়ে দিয়েছেন? হ্যাঁ হ্যাঁ। এই মেয়েও তো বড় হয়ে, একেও তো বিয়ে দিতে হবে। না, একে বিয়ে দিলে আমি কি করে, ছোট মেয়ে। আচ্ছা, তাহলে আপনি এখন এই যে মেয়েকে নিয়ে রুটি বিক্রি করে সংসার চালাচ্ছেন? হ্যাঁ। আচ্ছা, তো এখন আপনার জন্য কি করতে পারি আমি, বলেন? তোমাদের জন্য আমি কি করতে পারি এখন বলো? আমি তো তোমাদের এদিক দিয়ে যাচ্ছিলাম। দোকানটা একটু ভালো করে যদি হয়। দোকানটা ভালো করে হয় তাহলে? দোকানটা ভালো করে। আমার এই বসার জায়গাও নেই, একটা টুলও নেই। আচ্ছা, একটা এই যে ওভেনও এখানে ভালো একটা নেই। টুল আছে দেখলাম, টুলটা মনে হয় ভেঙে গেছে। আমি বসেছিলাম তো পড়ে যাচ্ছিলাম। আচ্ছা, আর এই যে এই বাক্সটা আছে, বাক্সটা কি লোকে ভেঙে দেয় এখাে? হ্যাঁ, প্রথম দিনই যেদিনটা রেখে গেছে সেদিনই ভেঙে দিয়েছে। ই বাবা। ভেঙে দিয়েছে। এখানে কাঁচ করেছিলাম, হ্যাঁ। সেই কাঁচ ও হাত বাড়িয়ে ভেঙে দিয়েছে। কাঁচের টুকরোগুলো ছিল ফেলে দিয়েছে, ময়লা ও, দিয়ে ফেলে তো তুমি দিয়েছে। তাহলে এখানে মায়ের সাথে দোকান করো? তো তোমার মায়ের রুটি বিক্রি করে তুমি স্কুলে যাও, তোমার খারাপ লাগে না যে মা রুটি না বিক্রি করে? খারাপ লাগবে কেন? মা তো খেটে খায় না। আচ্ছা। আমার খারাপ লাগে না। আমার বন্ধু বান্ধবরা বলে তোর মা রুটি বিক্রি করে, আর রুটি বিক্রি করে সে তো খেটে খায় না। সেটাই তো আমার কথা। খারাপ লাগে। খারাপ লাগে না? না, যাক, মা তো রোজগার করছে, কারো চুরি করছে না কিংবা কারো কাছে ভিক্ষা চাইতে যাচ্ছে না, সে রোজগার করছে, তাই তো? এই ছাতাটা অবধি ফাটা ছেঁড়া। আচ্ছা, এই এই ছাতা। ছাতাও একটা আমি কিনতে পাচ্ছি না, কি আচ্ছা। করবো? একটা ওভেন, একটা হটপট কিনবো, হটপটও একটা বড় একটা কিনতে হবে, সেটাও পাচ্ছি না। ঘরে যেটা ভাঙা চোরা যা ছিল সেই নিয়ে আমি এইভাবে এখন দোকান। আচ্ছা, মানে আপনি রুটি বিক্রি করে ভাড়া বাড়িতে থাকেন? হ্যাঁ হ্যাঁ। সেখানে কত করে ভাড়া দিতে হয়? সেখানে ভাড়া মাস গেলে আর 4000 টাকা ভাড়া। 4000 টাকা ভাড়া? এ মানে রুটি বিক্রি করে আপনি সেটা দিচ্ছেন? ডাল ভাত খেয়েও কি করবো, মাথা উঁচু দাঁড়ানোর জন্য আমি একটা চাই, আমি চলে আসি। সারাদিন মেয়েটা আমার থাকে ওখানে। হ্যাঁ। এবার সেপারেট থাকার জন্য আমি থাকি, নাহলে খোলামেলা যদি কোনো ঘরে, আমার তো কেউ এখানে সাপোর্ট করার নেই। আচ্ছা, এখন মেয়ে তো বড় হয়েছে, মেয়ে তাই না? বড় হয়েছে যাতে দেখে সবাই। আচ্ছা, তুমি কি বলে স্কুলে, তোমার বন্ধুরা কি বলে? বন্ধুরা বলে তোর মা রুটি বিক্রি করে, তোর কেমন লাগে না? আমার কেমন লাগবে কেন? আমার মা খেটে খায়, আমার কেমন লাগে না? আমি যদি পড়াশোনা করে আমার মাকে যদি দেখি তো সবাই আমাকেই ভালো বলবে না? ও, সেটাই তো। তুমি পড়াশোনা করে বড় হয়ে যদি কিছু করতে পারো তখন তো তোমাকেই তো মানে হ্যাঁ, সবাই বলবে। মানে তুমি এটা বলতে পারবে পরে যে আমার মা রুটি বিক্রি করে আমাকে মানুষ করেছে, তাই তো? তো যাই হোক বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন এই যে এখানে একজন দিদি এবং এই যে ছোট্ট দিদির মেয়ে, সে ক্লাস 10-এ পড়ে। তো এখানে মা মেয়ে মিলে এখানে রুটি বিক্রি করছে। তো খুবই খারাপ লাগছে দেখে যে একজন যুবতী মেয়ে নিয়ে তার মা এখানে রুটি বিক্রি করছে। পাশের দোকানদার আপনার সম্বন্ধে কিছু বলতে পারবে? হ্যাঁ, জিজ্ঞাসা করুন। আচ্ছা, আচ্ছা আঙ্কেল, পাশের দোকানকে চেনেন? উনি কি কষ্ট করে থাকে না
কি ভালো করে থাকে? কষ্টতেই আছে কষ্টতেই আছে না? রুটি বিক্রি করছে, আমি যাচ্ছিলাম দেখলাম, ওই জন্য একটু দাঁড়ালাম ওনার কাছে। কষ্টতেই থাকে কি করবো, আমরাই একটু হেল্প যা করি সহযোগিতা ভাগ্নি বলে। আচ্ছা, উনি বললো ওনার স্বামী মারা গেছে নাকি? হ্যাঁ, উনি স্বামী তো মারা গেছে ক্যান্সারে মারা গেছে। একটা মেয়ের বিয়ে হয়েছে, আর একটা মেয়ে আছে পড়াশোনা করে। তো ওনার কি সাহায্যের দরকার তাহলে? হ্যাঁ। আচ্ছা, তো এখন আপনাদের জন্য কি করতে পারি, তোমাদের জন্য কি করতে পারি বলো? এই দোকানটা একটু ভালো করে দিলে। এই দোকানটা আমার নিজেরও এই হাতটা না সোজা হয় না, এই আচ্ছা। হাতটা যেমন স্ট্রেট, হ্যাঁ। এটা সোজা হয় না, আর্থারাইটিস আছে, হ্যাঁ। এর জন্য আমার মাসে 4000 টাকার করে ওষুধ লাগে। আচ্ছা, হাই আচ্ছা। প্রেসার আছে, থাইরয়েড আছে। তো বন্ধুরা, আপনারা অনেকেই দেখতে পাচ্ছেন যে এখানে একজন মা এবং মেয়ে, মানে দিদির স্বামী মারা গেছে আজকে থেকে 2 বছর আগে ক্যান্সার আক্রান্ত হয়ে, এবং এই যে মেয়েকে, তোমার নাম কি? পূজা মণ্ডল। পূজা মণ্ডল। এই যে মেয়ে আছে পূজা মণ্ডল, সে স্কুলে পড়ে, তার স্কুলের বন্ধুরা তাকে বলে যে তোর মা তো রুটি বিক্রি করে রাস্তার মধ্যে, তারপর কি বললা জানো? তোর মান সম্মানে। হ্যাঁ, বলছে যে তোর মা তো রাস্তায় রুটি বিক্রি করে তোর মান সম্মানে লাগে না, তখন তুমি কি বলো? আমি বলি না, আমার মা খেটে খায়, আমার মান সম্মানে লাগে না। আচ্ছা, যাই হোক, ও বলছে আমার মা খেটে খায়, আমার মান সম্মানে লাগে না। তো আপনারা তো অনেকজনে অনেক ভিডিও ভাইরাল করেন, অনেক কিছু করেন, তো এই দিদি এবং এই দিদির মেয়েকে যদি আপনারা একটু সহযোগিতা করেন, আপনাদের কি দরকার বললেন? আমার কোনো খাবার পাওয়ার কাছে আমি হেল্প চাই না, আমার এই দোকানটাকে একটু বেশ আমি ভালো করতে চাই। আচ্ছা, যেমন এখানে একটা ছাতা, টুল, একটা হটপট, আচ্ছা। তারপরে একটা ওভেন। আচ্ছা, হ্যাঁ, মানে একটা যদি আপনার ছাতা হয়, একটা যদি টুল হয়, আর এই ঘরটা যদি আপনার একটু ঠিক হয়ে যায়, আর একটা যদি ছাতা হয়, তাহলে তোমাদের ভালো হবে, তাই তো? আর এই পয়সার জন্য মাল তোলার তুলতে জন্য পারে। আচ্ছা, মাল তাল কিছু তুলতে পারছেন? হয়তো প্রতিদিন এই যা বিক্রি হলো, হ্যাঁ। হয়তো 2 কিলো আটা, ময়দা, 2 কিলো আলু, এরকম ভাবে প্রতিদিনের বাজার প্রতিদিন করি। আচ্ছা, যা আচ্ছা। বিক্রি হয় সেটা। আচ্ছা, এছাড়া যে আমার তো যাই হোক বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন আজকে আমি এই যে বালিতে এসেছিলাম এই যে দিদি এবং এই বোনের কাছে, কারণ আমি এখানে একটা কাজে এসেছিলাম, হঠাৎ করে দেখলাম যে এখানে একটা মেয়ে রুটি বিক্রি করছে, আমার দেখে খারাপ লাগলো। তো আপনারা তো অনেকজনকেই দেখেন, তো এই যে এখানে দেখুন যে কত কষ্ট করে একটা যুবতী মেয়ে মায়ের সাথে রুটি বিক্রি করছে, তারা ভিক্ষা করছে না, তারা কারো কাছে চুরি করছে না কিছু, তারা একটা রোজগার করে খাচ্ছে। তো আপনাদের কাছে একটাই অনুরোধ থাকবে, আপনার ভিডিওটা বেশি করে শেয়ার করবেন, এবং আমি তোমাদের কাছে কিছু টাকা দিয়ে যাচ্ছি, সেই টাকা দিয়ে তোমরা কয়েকটা টুল কিনে নেবে, ঠিক আছে? এই বাক্সটা ভেঙে গেছে, লোকে ভেঙে দিয়েছে, আর এই যে সামনে কি বলে এদিকেও ভেঙে দিয়েছে, এই যে এদিকেও ভেঙে দিয়েছে, এই যে গেট টেট ভেঙে দিয়েছে, এগুলো ভেঙে দিই। যেগুলো সব ভেঙে দিয়েছে না, মানে রাত্রেবেলা যারা নেশা করে তারা এসে, হ্যাঁ। হ্যাঁ, দোকানটাই পুরো ভেঙে দিয়েছে। দোকানটাই ভেঙে দিয়েছে না? হ্যাঁ। তো মানে যারা, সাজানো ছিল, দেখি। হ্যাঁ, দোকানে সাজানো ছিল, সাজানো ছিল, সাজানো ছিল। লোকে এসে রাত্রে ভেঙে দিয়েছে। আচ্ছা, তো ঠিক আছে, আমি আমার তরফ থেকে তোমাকে কিছু টাকা দিয়ে যাচ্ছি, তোমরা কয়েকটা টুল কিনে নেবে, এবং আমি সবাইকে বলবো তোমাদের ভিডিও যারা দেখছে সবাই তোমাদেরকে একটু একটু করে হেল্প করবে, এবং তোমাদের ঘরটা যদি এই ঘরটার মতো হয়, একটা ঘর, আমার এরকম ঘুমটি ঘর, ঘুমটি ঘর। একটা যদি ঘুমটি ঘর হয় তাহলে ভালো হবে। একটা ছাতা আর একটা ওভেন, আমার এইটা আগে দরকার। আচ্ছা, আচ্ছা, তার জন্য হ্যাঁ, একটা ঘুমটি ঘর হলে খুব ভালো হয়। একটা ঘুমটি ঘর ভালো হয়, খুব ভালো হয়। তাহলে পরিবারটা বেঁচে যাবে, তাই তো? বেঁচে যাবে। ও, এখানে কিছু টাকা আছে, হ্যাঁ, এটা আমি দিলাম, এটা রাখো, এটা দিয়ে তোমরা হচ্ছে কয়েকটা টুল কিনে নিবে আগে, হ্যাঁ, এবং তোমাদের ভিডিও আমি পোস্ট করছি সোশ্যাল মিডিয়াতে, সবাই দেখবে, এবং সবার কাছে আমার একটাই অনুরোধ থাকবে, যারা ভিডিওটা দেখছেন একটু করে শেয়ার করবেন, এবং এই দিদি এবং বোনকে, এই ছোট্ট বোনটাকে, এটা এর মা, দেখে মনে হচ্ছে না কিন্তু আপনি ওর মা তো এই মেয়ে এবং মাকে আপনারা একটু করে সাহায্য করবেন, যেন ওদের দোকানটা, এই যে ভাঙা একটা দোকান দেখছেন, এই দোকানটা যেন এরকম একটা ঘুমটি ঘর করে নিতে পারে, তাই তো? এরকম যদি একটা ঘুমটি ঘর করে নেয়, কারণ এনার স্বামী নেই, স্বামী মারা গেছে ক্যান্সার হয়ে, এবং একটা মেয়ে আছে বিয়ে দিয়েছে, এবং আরেকটা মেয়ে আছে, কিছুদিন পরে এই মেয়েকেও বিয়ে দিতে হবে। মা তো রুটি বিক্রি করে একটা মেয়েকে, মানে সত্যি মানুষ করা খুব কষ্টকর, তাই তো? যাই হোক, তবু আপনি রোজগার করছেন, এটাই ভালো লাগছে। কোনোদিন এমনও গেছে আটা সমেত ঘরে নিয়ে চলে গেছে, বিক্রি হয় না। এমনও দিন গেছে, এমন দিন গেছে হয়তো ঘরে রান্না করিনি, মামার বাড়িতে হেল্প করে, তারা খাইয়েছে, দেখিয়েছে, আচ্ছা, এরকমও দিন গেছে। এবার সব থেকে বড় কথা, আমার অনেক শরীরে প্রবলেম আছে, আমার এই হাত সোজা হয় না, যন্ত্রণা যখন হয় আমাকে প্রচুর ওষুধ খেতে হয়, আচ্ছা, এই নিয়েই করি। তো ঠিক আছে, আপনি এই নিয়ে করেন, কষ্ট করলে কেষ্টকে পাওয়া যায়, তাই তো? তুমি ভালো করে পড়াশোনা করবে, মায়ের খেয়াল রাখবে, এবং তোমাদের এই রুটির ব্যবসা যেন আরও বড় হয়, আমি সেটাই সবার কাছে, মানে ভগবানের কাছে প্রার্থনা করব, যে তোমাদের এই যে রুটির ব্যবসা করছো, সেই ব্যবসা যেন অনেক উন্নত হয়, এবং আমি আমার তরফ থেকে কিছু টাকা দিয়ে গেলাম। এই এই টাকা দিয়ে আপনি যে বসার টুলগুলো কিনে নেবেন। আমার খুব অসুবিধা ছিল, হ্যাঁ। আর একটা ছাতা আমার আগের দরকার। আচ্ছা, কারণ তো ঠিক অনেক আছে। কাস্টমার বসার জায়গা নেই বলে খায় না, চলে যায়, ও, তাহলে বসার জায়গা নেই, খাবো না। তারপরে এইখানে ময়লা ফয়লা সবাই ফেলে, সেজন্য আসে না, কিন্তু বসতে পারবো না, তো বাইরে রোডে আমাকে কেউ বসতে দিচ্ছে না। আচ্ছা, আচ্ছা, কেন বসতে দিচ্ছে না জানি না, পঞ্চায়েতে আমি কাগজ জমা দিয়েছি, আমাকে তবু সামনে কেউ বসতে দিচ্ছে না বাজারের মধ্যে। এই ভাঙা দোকান থেকে, এই ভাঙা রুটির দোকান থেকে এরকম একটা ঘুমটির দোকান করতে পারে, ওটাই ওনার ইচ্ছা। তো ঠিক আছে, ভালো থাকবেন, মাকে দেখবে, ঠিক আছে? আমি আবার আসবো, তোমাদের দোকান যেদিন সম্পূর্ণ হয়ে যাবে সেদিন আমি আবার আসবো তোমাদের কাছে, ঠিক আছে? ভালো থাকো, টাটা করে দাও ঠিক আছে, যাক, তুমি ভালো থেকো, আবার হ্যাঁ, এসো। হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে।